দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়াতে তৎপর কলেজ কর্তৃপক্ষ। পরিষ্কার করা হচ্ছে রাস্তা, মেরামত করা হচ্ছে পথবাতি। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা এবং সেখানে ইতিমধ্যেই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এবং রাত্রেবেলা কলেজ পড়ুয়ারা যখন বের হন তাদের নিরাপত্তা কোথায় সেজন্য পথবাতিরও কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দুর্গাপুরে গণধর্ষণ, গ্রেফতার করা হয়েছে ৩ জনকে, আটক করা হয়েছে 1 জনকে। নির্যাতিতার কল রেকর্ড ঘেটে জালে ৩। জঙ্গল থেকে পালানোর সময় আটক করা হয়েছে 1 অভিযুক্তকে, বাকি 1 জনের খোঁজে তল্লাশি চলছে। ধর্ষণের ঘটনার 24 ঘন্টার মধ্যে জালে 3 জন, টাওয়ার লোকেশন ট্র্যাক করেই ব্রেক থ্রু পুলিশের। প্রাথমিকভাবে 5 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যাম্পাসের আশেপাশে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। সকাল থেকেই সেখানে ড্রোন উড়িয়ে নজরদারি চলছে। অন্য কোনো সূত্র পাওয়া যায় কিনা। নির্যাতিতার কল লিস্ট ঘেটে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে 5 জনকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে 4 জন গ্রেফতার এবং বাকি 1 জনের খোঁজে তল্লাশি চলছে পুলিশের। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নিরাপত্তা বাড়াতে কলেজ কর্তৃপক্ষের তরফে তৎপরতা নেওয়া আছে। অরিত্র ঘোষ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। অরিত্র, ইতিমধ্যেই কলেজ ক্যাম্পাসে যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকে সেখানে ড্রোনের নজরদারি চলছে। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হচ্ছে, পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। নিরাপত্তা বাড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ? দেখো, কলেজ কর্তৃপক্ষের এসওপি যেটা রয়েছে সেই মতো তারা নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করবেন। সবথেকে উল্লেখযোগ্য যে ঘটনাটা হচ্ছে যে এই যে গ্রেপ্তারি, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1 জনকে আটক করা হয়েছে এই যে দুর্গাপুরের ঘটনায়, বেসরকারি মেডিকেল কলেজের নির্যাতনের ঘটনায়, সেই ঘটনার প্রসেস অফ অ্যারেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যেটা পুলিশ সূত্র জানা যাচ্ছে যে এই 3 জনকে কিভাবে জালে পেল পুলিশ, এবং গতকালকে থেকেই অর্থাৎ গতকাল বিকেল থেকেই দুর্গাপুরের এই যে বেসরকারি হাসপাতাল তার সংলগ্ন যে গ্রাম রয়েছে শোভাপুর, বেজরা এবং পরাণগঞ্জ শ্মশান এলাকা, মূলত যে জায়গা প্লেস অফ অকারেন্স পিও যে জায়গাটিকে পুলিশ অনুমান করছে, সেই পরাণগঞ্জ শ্মশান এলাকার জঙ্গল সহ শোভাপুর গ্রাম এবং টাউনশিপের একাধিক গ্রাম ও বেজরা সহ একাধিক গ্রামে তল্লাশি চালায় পুলিশ। এবং একই সাথে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি পুলিশের, যাতে পুলিশ যেটা অনুমান করছিল যে যদি কেউ এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে বা জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই কারণেই ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালানো হচ্ছিল। একই সাথে যে সমস্ত গ্রামগুলিতে, যেমনটা আমি তোমাকে বলছিলাম, শোভাপুর, বেজরা, পরাণগঞ্জ যে গ্রামগুলি রয়েছে, সেখানে পুলিশের তরফ থেকে একদিকে যেমন 4 চাকা গাড়ি ব্যবহার করা হয়েছিল, তারই পাশাপাশি স্থানীয় মানুষদের সাথে কথা বলার জন্য এবং তল্লাশি চালানোর জন্য বাইক ব্যবহার করা হয়েছিল। কারণ এই পরাণগঞ্জ শ্মশান এলাকা, পরাণগঞ্জ কালী মন্দির যে এলাকা, এই এলাকায় যাওয়ার কোনো রকম পথ নেই। যেতে গেলে একমাত্র দ্বিচক্রযান বাহনের মাধ্যমে সেই জায়গায় যেতে হয়। কোনো সিসিটিভি নেই, কোনো লাইট নেই। তো এই যে বন্ধুর যে জায়গাগুলি, সেগুলিতে যাওয়ার জন্য পুলিশ কিন্তু এইভাবেই তল্লাশি চালিয়েছে এবং পুলিশ প্রাথমিকভাবে 5 জনকে চিহ্নিত করেছে। তার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1 জনকে আটক করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর আদালত। অর্থাৎ এই 10 দিন পরে ফের তাদেরকে পেশ করা হবে এবং এই 10 দিনে পুরো ঘটনার যে তদন্ত বা জিজ্ঞাসাবাদ বা জেরা, সেইগুলি চালাবে পুলিশ আধিকারিকরা তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। দেখো কিভাবে গ্রেপ্তার হলো। দেখো, পুলিশ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন যখন শুরু করে, এই যে 36 ঘন্টার মধ্যে যে গ্রেপ্তারি, সেই 36 ঘন্টার মধ্যে পুলিশ যখন তদন্ত শুরু করে, পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার সময় এই যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 3 জন সেখানে এসে উপস্থিত হন এবং 3 জন উপস্থিত হওয়ার পরে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এই নির্যাতিতার। এরপরে সেখানে আরও 2 জন এসে উপস্থিত হয়। তাদের মধ্যেই 1 জন এই নির্যাতিতার মোবাইল ব্যবহার করে নির্যাতিতার নাম্বারেই ফোন করেন। আর এখানেই পুলিশ কিন্তু তদন্ত করতে গিয়ে প্রথম ব্রেক থ্রু পায়। এই ঘটনার পরেই কিন্তু পুলিশ এই যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটিকে ট্র্যাক করা শুরু করে, টাওয়ার ডাম্পিং, টাওয়ার লোকেশন ট্র্যাক
এবং সিডিআর অর্থাৎ কল ডাটা রেকর্ড খতিয়ে দেখে পুলিশ চিহ্নিত করে যে কারা সেই সময় ঘটনাস্থলে ছিলেন, তাদের সাথে আর কোনো অ্যাসোসিয়েট ছিল কিনা, এবং যে নাম্বারটি ব্যবহার করছিলেন অর্থাৎ যার নাম্বার থেকে ফোন এসেছিল নির্যাতিতার কাছে, প্রথমে সেই ব্যক্তিকে চিহ্নিতকরণ করা হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে 5 জন ঘটনাস্থলে ছিলেন এই বিষয়ে পুলিশ নিশ্চিত হয় এবং তারপরে কিন্তু আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। পরবর্তী ক্ষেত্রে একজনকে আটকও করা হয়েছে। বাকি একজন অর্থাৎ 4 জনের মধ্যে একজন বাকি থাকলো, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যেটা উঠে আসছে যে 1 ঘন্টা 32 মিনিট থেকে 38 মিনিট, একটা 1.5 ঘন্টা সময়ের সিসিটিভি ফুটেজেও কিন্তু পুলিশ নজর দিতে চাইছে। তার কারণ হাসপাতাল কর্তৃপক্ষের যে বিবৃতি, সেই বিবৃতিতে তারা যে টাইম লাইন উল্লেখ করেছেন যে কখন কখন দেখা গিয়েছিল এই নির্যাতিতাকে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তের স্বার্থে সেই সিসিটিভিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দুর্গাপুরের এই নির্যাতনের ঘটনায়। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে। নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। হ্যাঁ